আসসালামু আলাইকুম। ভালো একটা যদি মনের মতন একটা জীবন সঙ্গী পাই, সে যদি বয়স্কর হয় তাহলে ভালো হবে। যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করবে, আমার তো নাম্বার আছে, মোবাইল নাম্বার আমি তো দিতে পারবো না, আপনি দিয়ে দেন। বড় মোবাইল না ছোট মোবাইল? আমার টাচ ফোন, আমি কথা বলতে পারবো এই মুহূর্তে। শোনো, সে যদি যেমন চায় তাই বলে তা বলবো, মনের সাথে যখন মনের মিল হবে তখন সবকিছুই কথা শেয়ার হবে, শেয়ার করবো, সমস্যা কি। পাশে থাকে অবশ্যই, তার সাথে সময় কাটাবো। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো, ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি তো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। নাম কি? নাম তো সোনিয়া। সোনিয়া, খুব সুন্দর নাম। তো কে কে আছে পরিবারে? পরিবারে আছে, মনে করো স্বামী আসিল, মারা গেছে অ্যাক্সিডেন্টে। আমি সেলাই মেশিনের কাজ করতাম, সেলাই মেশিনটা চুরি হয়ে গেছে গা। এখন তো ঢাকা শহরে থাকা যায় না, মনে করো ঘর ভাড়া দিতে হয়, খাইতে হয়, তার জন্য মনে করো অভাবের মাঝে ভিডিওর সামনে আইছি। চুরি হয়ে যায় সেলাই মেশিন, চুরি কইরা লিয়ে গেলে চরে কি আর দুঃখের কাহিনী বুঝে নাকি? টিন শেড রুমে থাকেন নাকি? হ্যাঁ, টিন সেট রুমে থাকি। টিন কেটে নিয়ে গেছে? টিন কাইটা চুরি লিয়ে গেছে। একদিকে স্বামী না, আরেকদিকে একটা দিয়ে কইরা খাইতে তাহলে নিয়ে গেল। দুঃখের মাঝেই মানুষের দুঃখ দেয়, বুঝছেন? সেলাই মেশিনটা থাকলে তার ভিডিওতে যাইতাম না, অনেক দুঃখে পড়েই তো ভিডিওর সামনে আইছি। কষ্ট দুঃখ করে আর কি ওটা দিয়ে চলতে পারতেন। অনেক কষ্টের মাঝে আছি, খাইতে পারি না, চলতে পারি না, তার জন্য অনেক কষ্টের মাঝে ভিডিওর সামনে আইছি। কোন জায়গায় থাকেন এখন? থাকি এখন ঢাকা 10 নম্বরে। মিরপুর 10 নম্বর? মিরপুর 10 নম্বরে। আপনি বাড়ি কই ছিল? আমার বাড়ি তো যশোরে। সন্তান নাই? আছে, একটা ছেলে আছে। ছেলে আছে না? 6 বছরের একটা ছেলে আছে। স্কুলে বা মাদ্রাসায় দিছেন? স্কুলে লেখাপড়া করাইতে পারি না, টাকার জন্য, টাকা লাগে বলে তার জন্য লেখাপড়া করাইতে পারি না। মাদ্রাসায় পড়াবেন? মাদ্রাসায় পড়াইতে গেলেও তো মনে করো জন্ম নিমন্ত্রণ বানাইতে গেলে টাকা লাগে, টাকা ছাড়া তো হয় না, তাও অভাবের মাঝে আছি। আচ্ছা, কি কারণে আসছেন এখন ভিডিও? আইসি এখন ভালো একটা যদি মনের মতন একটা জীবন সঙ্গী পাই, সে যদি বয়স্কর হয় তাহলে ভালো হবে। সমস্যা মনের মতন মানুষের জন্য আইছি, সে যদি আমার দুঃখ সুখের মাঝে পাশে থাকে আমি তার পাশে থাকবো। এটা যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করবে, আমার তো নাম্বার আছে, মোবাইল নাম্বার আমি তো দিতে পারবো না, আপনি দিয়ে দেন। বড় মোবাইল না ছোট মোবাইল? আমার টাচ ফোন। টাচ ফোন? তাহলে বিদেশ থেকে ফোন দিলে ভিডিও? বিদেশ থেকে ফোন দিলে মনে করো 24 ঘন্টায় আমি কথা বলতে পারবো এই মুহূর্তে, সমস্যা নেই। এমবি থাকে? খাওয়া দাওয়া বাদ দিয়ে খালি কথাই বলবো তার সাথে। মনের মানুষ পাইলে না? ঠিক আছে, তো ভালো। মনের মানুষ পাইলে তার সাথে সময় কাটাবো। সময় কাটাবেন? সময় তো কাটাবেন, বিয়ে শাদী করলে তো। বিয়ে শাদী করলে আমি মনে করো সে যদি মনের মতন হয়, মনের সাথে মিল খায়, তাহলে অবশ্যই করবো। ওইটাই তো, বিয়ে শাদী করলে তো বউ আপন হয়, তখন তো স্বামী স্ত্রী যেমন চায় তাই করতে। শোনো, সে যদি যেমন চায় তাই বলে তা বলবো, মনের সাথে যখন মনের মিল হবে তখন সবকিছুই কথা শেয়ার হবে, শেয়ার করবো, সমস্যা কি। তো সেই নাম্বারটা কি বলে দেবো? আপনি বলতে পারবেন? হ্যাঁ, নাম্বারটা আমি তো বলতে পারবো না, আপনি একটু বলে দেন। আচ্ছা, আমি বলে দিলে আমার সাথে একটু বললেন। হ্যাঁ আচ্ছা, দর্শক, আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি। আর এই নাম্বারটাতে নাকি ইমো আছে আমি জানি না, আপনারা হয়তো সেভ করলে বুঝতে পারবেন ইমো আছে কিনা। তো নাম্বার হচ্ছে 013 04 73 58 03। এটাই নাম্বার না? হ্যাঁ, এটাই আমার নাম্বার। দর্শক, নামটা হচ্ছে সোনিয়া। নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 013 04 73 58 03। এটাই হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। ঠিক আছে, হাসিটা দেবো। তো আর কিছু বলবেন? আর কিছু বলার আছে তো, দর্শক ভাইদের কাছে বলি, আমি ভালোভাবে তাদের সাথে কথা বলবো, তাদের সাথে সময় কাটাবো। সে আমাকে যদি হেল্প সহযোগিতা করে পাশে থাকে অবশ্যই তার সাথে সময় কাটাবো, আর যদি ফাউল কথা এমনি এমনি বলে তার সাথে আমি সময় কাটাবো না। ঠিক আছে, ওকে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।